নমস্কার, আমার প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি। আপনার গুরুত্বপূর্ণ মেসেজটি একটু শুনুন। পোড়ামানিকের কথা। তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহ জেলার ভালুকায় দীপুচন্দ্র দাস নামে একজন গার্মেন্টস সুপারভাইজারকে নৃশংসভাবে পিটিয়ে আহত করে তাকে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে খড়কুটা দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রাত 8টা থেকে 8টা 3 মিনিট এই 3 মিনিট আমরা লাইট শাটডাউনের ঘোষণা দিচ্ছি। সারা বাংলাদেশের সমস্ত বাড়ি, হিন্দু সম্প্রদায়ের যারা বাড়ি, মন্দির এবং অফিস যে যেখানে আছেন সেখানে এই 3 মিনিট লাইট শাটডাউন করে প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে আমরা আগামী শুক্রবার সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটি জেলা উপজেলা সদরে সহ অন্য যেখানে পারেন মহানগর সহ সমস্ত জায়গায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি। আমরা দাবি করছি যারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, যারা আইন এবং আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে যারা এই ন্যাক্কারজনক এবং পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক হত্যাকাণ্ডের একটি হচ্ছে এই হত্যাকাণ্ড দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং যারা এর পিছনে কাজ করেছে সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করে প্রকাশ্য ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে আমরা এই মানববন্ধনের ডাক দিয়েছি। তো আপনারা তাহলে দুটো কর্মসূচি, আজ রাত 8টায় আপনি অফিসে অথবা মন্দিরে অথবা বাড়িতে আপনারা লাইট অফ করে অথবা মোমবাতি নিভিয়ে 3 মিনিট অন্ধকার রাখবেন, লাইট শাটডাউন, এবং আগামী শুক্রবার সারা বাংলাদেশের মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। বিশেষ করে হিন্দু মহাজোটের নেতাকর্মীদেরকে আমরা এই নির্দেশনা দিচ্ছি। ধন্যবাদ। আমি ওনার এই কথার, পোড়ামানিকের কথার সাথে একমত নই। আমি ওনাকে কমেন্টস করেছি, সুন্দর করে লিখে দিয়েছি, আপনার কমেন্টসটা পড়বেন। কি লিখেছি জানেন? এই 3 মিনিট কি ওনার সাথে কি তাদের চুক্তি হয়েছে এই পোড়ামানিকের সাথে যে আমাদের বাকি যারা আছে তাদেরকে ঠিকমতো 3 মিনিট যাতে পড়তে পারে? কেন ভাই এই ডিজিটাল যুগে আপনি এরকম 3 মিনিট লাইট শাটডাউনের ঘোষণা দিলেন কেন? আপনারা বলতেন এই কথাটা, আপনি বলতে পারলেন না যে 3 মিনিট আমরা প্রতিবাদ করব, শুধু ফেসবুক এবং ইউটিউব যে যা চালাই এই ডিজিটাল যুগে আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা সনাতন ধর্মাবলম্বী এবং যারা সংখ্যালঘু আছি আমরা প্রতিবাদ করব লাল দিয়ে। বুঝেছেন? অন্য বোঝেন নাই? আমাদের প্রোফাইল লাল করব এবং আমরা প্রতিবাদ জানাবো। অতঃপর আমরা ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে, আপনি ডাক দিয়ে বলতেন এই কথা, সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে আসুন আমরা মানববন্ধন করব। আপনি কি বলেছেন? আপনি বলেছেন লাইট শাটডাউন। লাইট শাটডাউন কেন? এই লাইট শাটডাউন তো তারা তো এই যে গ্রামের মানুষগুলো আছে তাদের নিরাপত্তার কথা ভাবছেন? 3 মিনিট তো বন্ধ থাকবে, আর 3 মিনিটে আমাদের পাশা পোড়ামানিক সাপ মাথাত কিছু আছে? খাইছেন তো আঙ্গু জাতিরারে, আর কত খাইবেন? এবার নিজের জ্ঞানের একটা সুন্দর পরিচয় দিচ্ছেন। লাইট শাটডাউন, প্রোফাইল লাল হবে প্রতিবাদের জন্য। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, যারা এহেন নৃশংস কাজ করে আপনি প্রোফাইল লাল করুন এবং সবাইকে বলুন আপনার যারা সতীর্থ আছে, যারা আপনাকে পছন্দ করে আর আমাকে যারা পছন্দ করে, আমি তাদেরকে এক কথা বলবো যে আপনারা সবাই প্রোফাইল লাল করুন এবং তার জন্য প্রতিবাদ করুন। সারা পৃথিবীতে আওয়াজ তুলুন, আমরা এই বাংলাদেশে কতটুকু নিরাপদ আছি প্রশ্ন তুলে দিন। প্রশ্ন তুলতে পারেন না? আর কত দুর্বল হয়ে থাকবেন? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, বাংলাদেশ থেকে কোথাও আমাদেরকে ভিসা দেয় না। সুতরাং আপনি এটা বলুন যে আমরা প্রোফাইল লাল করব, আমরা শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলব। আমরা লাইট শাটডাউন করবো কেন? ও বিদ্যুৎ বাঁচানোর জন্য নাকি? বিদ্যুৎ বাঁচানোর জন্য? হ্যাঁ, কিছু পেয়েছেন? মনে হয় কিছু পকেটে ঢুকে গেছে আপনার। পোড়ামানিক সাহেব, আপনাকে তো নতুন চিনি না,
বয়স হয়ে গেছে 52, 52। আর কত, আর কত? আমার তো মনে হয় আরো বয়স বেশি হয়ে গেছে, তাই না? একটু চিন্তা ভাবনা করে একটা পদক্ষেপ নিতে হয়। ভাই ডিজিটাল যুগ, সবার হাতে একটা মোবাইল আছে। আপনি এই আওয়াজটা সারা বিশ্বে আপনাকে পৌঁছাইতে হবে। সুতরাং আপনি প্রোফাইল লাল করে এবং আপনাদের সাথে যারা বহির্বিশ্বের সাথে, যাদের জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো থেকে শুরু করে সকলের কাছে এই রিপোর্টগুলো আপনারা পেশ করুন। কি হচ্ছে আমাদের দেশে, আমাদের সাথে, কেন হচ্ছে? আমরা তো শান্তিপ্রিয়, আমরা তো অহিংস মতবাদী। তো সুতরাং আমাদের সাথে এমনটা হলো কেন? যদি সত্যি সে অপরাধী থাকে, হ্যাঁ, তার বিচার হওয়া উচিত। আমি মনে করি তার বিচার হওয়া উচিত। আমি মনে করি কোনো ধর্মকে নিয়ে কেউই অবজ্ঞা করা উচিত নয়, কারোই নয়, সেটা কাম্য নয়, সেটা আমি সেটাকে সমর্থন করি না। কোনো শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলবেন, আমি তার পক্ষে না, কিন্তু সেটা প্রমাণিত হতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনি অপরাধ করেছেন। আপনার আইনের আওতায় আসা দরকার, আইনকে শ্রদ্ধা করার দরকার, আইনের শ্রদ্ধা করে আইনের পথে চল। লাইট শাটডাউনটা আমার সাথে এটা আমি আপনার সাথে একমত না। যারা যারা একমত তারা করবে, কারণ আমি লাইট শাটডাউনের জন্য যারা আছে বাংলাদেশে আমি সবাইকে বলে দেব। আমার সাথে যারা কমিউনিকেশন আছে আমি সবাইকে বলি ভাই লাইট শাটডাউন না, নো লাইট শাটডাউন। লাইট শাটডাউন হলে 3 মিনিটে ভাই বহুত কিছু করতে পারে। আপনি 3 মিনিটে একটা স্ট্যাটাস দিন, প্রোফাইলটা লাল করে একটা স্ট্যাটাস দিন, আওয়াজ তুলুন, শান্তিময় আওয়াজ তুলুন। আমি ওনার সাথে একমত না, প্লিজ আমার কথায় কেউ রাগ গুসা করবেন না। আমি কারোকে প্রতিহিংসা রাজনীতিতে আমি বিশ্বাসী না, আর প্রতিহিংসা করিয়ে যারা করতে পারবে এই সুযোগটা দিতেও বিশ্বাসী না আমি। ওই পিঙ্কু ইলু ভট্টাচার্য, পিঙ্কু ইলু যারা যারা আছে তারা তো মনে করেন দেশের 12টা বাজানোর জন্য বসে আছে। আমরা দেশের মঙ্গলের কথা বলি, তারা দেশকে 12টা বাজানোর কথা বলে। তারা পায় টাকা, এই টাকা দিয়ে তারা কি করে? তারা আমাদেরকে উস্কায় দেয়। ওদের কথায় উস্কাবেন না। এই তাদের মতন একজন লোক কিন্তু পোড়ামানিক। এই পোড়ামানিক কিন্তু আপনি দেখেন তার ওনার যে সিদ্ধান্তটা, আপনারা কি একমত আমাকে জানাবেন, আপনাকে কমেন্টস করে জানাবেন। আমি লাইট শাটডাউনে কি আপনার কি একমত, নাকি প্রোফাইল লাল করে প্রতিবাদ করে আপনার একমত? বেস্ট অফ লাক, আপনারা ভালো থাকবেন। আমি একা একা ভিডিও করি, আমার কোনো এডিটর মেডিটর নাই। আমি যা বলি লাইভে এসে বলি, তাই সবটাই আমাকেই করতে হয়, ঠিক আছে? কারণ আমি আমার নিজের কাম সবসময় নিজেই করতে পছন্দ করি, তাই আমি কথা বলতে আসছি আমার মতো করে। আমার কথা কি পছন্দ হতে পারে, নাও হতে পারে। সুতরাং আমি লাইট শাটডাউনে বিশ্বাসী না। আমি প্রোফাইল লাল করে এবং সবাইকে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সবাই।